নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা এখান থেকে আরম্ভ করছি। সকালবেলার সমস্ত কাজকর্ম শেষ। শুনু ওখানে ওই ঘরে বসে রুটিন গুছাচ্ছে টিউশনের জন্য, স্কুলের জন্য। ঘুম থেকে উঠেই আগে লেগে গেছে তার কাজে। আর সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু এই যে ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, ঘরগুলো ঝাঁট দেবো, তারপরে মুছবো। আর ওদিকে একদিকে ভাত, একদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর হনুমান এসছে জানেন তো, সেই জন্য গেটটা এভাবে বন্ধ করে রেখেছি। কারণ আমাদের তো এক সাইডে ঘর, কখন এসে ঘরের ভিতরে ঢুকে যাবে বলা যায়নি। সব সময় তো রান্না করে এদিক ওদিকে থাকি, সেই জন্য গেটটা লাগিয়ে রেখেছি। অনেকগুলোই এসেছে। ভাত ডাল একদিকে বসিয়ে দিয়েছি। মা এখন রান্না করে আলুটা কাটছে, সয়াবিন আলু। আর কালকে সেই কাবলি ছোলা নিয়ে এসেছিলাম, তো সয়াবিন আলু কাবলি ছোলা দিয়ে একদম নিরামিষ রান্না হবে আজকে, জিরে আদা বাটা দিয়ে। আর আমার যেহেতু আমি নিরামিষ খাবো, সেই জন্য বলছি সবার জন্যই। মা বলছে তাহলে সবার জন্য নিরামিষই করে দিচ্ছি। ডাল হচ্ছে আর ওই তরকারিটা হবে, ব্যাস। আজকে আর বেশি কিছু রান্না হবে না। কালকে যেহেতু লাস্ট শনিবার শ্রাবণ মাসের, কালকে লাস্ট শনিবার। সোমবার তো শেষ হয়ে গেছে, কালকে লাস্ট শনিবার। মাকে সমস্ত জোগাড় যন্ত্র করে দিয়ে চলে এসেছি, মানে মশলা ফসলা বেটে কাটাকুটি ধোয়াধুয়ি করে সব রেডি করে দিয়ে চলে এসেছি। মা ওদিকটা রান্না করেছে, ডালটা সাঁতলে নিয়েছে, তরকারিটা রান্না করছে। আর শুনকে জাস্ট একটু আগেই আমি দিয়ে এলাম টিউশনতে, চলে এসেছি। এবার আমি যাব চান করবো, ভগবানকে সেবা দেবো, অনেক কাজ রাখছি এখনো। আর এই যে কালকে মেলা গেছিলাম, মেলা থেকে নেওয়া এই যে পেন্টিং। আপনাদের মানে দাদা পেন্টিংয়ের দোকানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কোনটা পছন্দ, মানে আমাকে বলে যে তুমি একটা সিলেক্ট করো। তার মধ্যে এইটা আমাকে ভালো লাগলো, এই যে রাধাকৃষ্ণের একটা ফটো। ইচ্ছা আছে আর একটা শিব ঠাকুরের আনার। আর এই যে শুনু মেলা যাবে, আবার কিছু আনবে না, তা আনলে মানে তা বললে হয়। এই যে কী এনেছে দেখুন, আর একটা ব্রেসলেট এনেছে, ও পরে গেছে। আর এই যে এইটা ক্লিপ। প্রথমে আমি বুঝতে পারিনি, আমি এটা কী বলছি, এটা ক্লিপ। সত্যিকারের কথা কি, আমি বাবা জীবনে এসব কোনো দিন কিছু পরিনি আর দেখিনি। এই যে আবার একটা ওর মতনই আর একটা ক্লিপ এনেছে। এই যে শুধু 2 দিন, 3 দিন সব রিজেক্ট হয়ে যাবে। আরে কী এনেছে দাঁড়া, এই যে ক্লিপগুলো। আর ঠাকুরের জন্য থালা আর গ্লাস নিয়ে এসেছি। আর এই যে এই ক্লিপগুলো নিয়ে এসেছি। এইগুলো আমি মানে আমাদের ছোটোবেলায় এইসব ক্লিপগুলো প্রচণ্ড তখন মানে ব্যবহার হতো। আমাদের সব দিদিরা সব বেঁধে দিত আমাদের চুল। এইগুলো আমাদের উড়িষ্যার দিকে বলে মানে কার্গিল ক্লিপ, এগুলো কার্গিল ক্লিপ এগুলো বলে। এইখানে কি বলে আমি জানি না। আমাকে বলেছিল সকালবেলা আমার ওরকম করে চুল বেঁধে দেবে। সকালবেলার টাইম আর হয়ে ওঠেনি, এতটা ব্যস্ততার মধ্যে চুল বাঁধতে এইগুলো দিয়ে মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট মতন লাগবে। ওই জন্য আমি থাক পরে একদিন বেঁধে দেবো, তো আজকে চলে যা টিউশন। বেজে গেছে 8:55, সমস্ত কাজ কমপ্লিট, রান্নাবান্নাও শেষ, ভগবানকেও সেবা দেওয়া হয়ে গেছে। দশ 15 মিনিট পরে শুনুকে আনতে যাব। চান করার সময় 1 বালতি মতন কাপড়ও কাচা হয়ে গেছে। ভাবছিলাম ছাদে দিয়ে দেবো কাপড়গুলো, ছাদে আর দেবো না, নিচেই দিয়ে দেবো, কারণ রোদটা ভালোভাবেই আছে। ছাদে দিলে কাপড় সব জ্বলে যাবে একদম, মনে থাকে না সবসময়, মানে শুনুকে আনতে ছাড়া দিতে যাওয়া নিতে আসা, ততক্ষণে আমার কাপড় একদম জ্বলে রং সব চটে যাবে। যাই কাপড়গুলো সব বাইরে শুকনো দিয়ে দিই, নাহলে আবার ওকে আনতে যাব, নিয়ে আসবো, একেবারে খাইয়ে দিয়ে রেডি করব, আমি নিজে রেডি হব, যাব। এখন অনেক কাজ, সকালবেলাটা যেন প্রচুরই মানে ব্যস্ত। আবার শুনু বলেছে নিয়ে যাবে, লুচি আর ঘুগনি নিয়ে যাবে। লুচিটা আবার করতে হবে, তার টিফিনটা। কাপড়গুলো আগে শুকনো করে দিই, তারপরে আমি টিফিনটা করবো। এটা এখানে মাখানো রাখা আছে। আর এদিকে এই যে আলু সয়াবিন কাবুলি ছোলা দিয়ে তরকারি, নিচে আছে এই যে ডাল। এগুলো হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এই যে বেজে গেছে 11:20, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। শুনুকে ওখান থেকে স্কুলে দিয়ে এসে
এই যে বাজার করে তারপরে বাড়ি ফিরেছি। কালকে যেহেতু শনিবার একটুখানি কিছু নিয়ে এলাম, নাহলে মাকে আবার সেই সকালবেলা যেতে হবে। ডাঁটা এনেছি, টমেটো এনেছি, বেগুন এনেছি, আর একটুখানি ওল নিয়ে এসেছি। ওই কালকে বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে, আর ওল ভাতে দিয়ে দিলে ওদের হয়ে যাবে। আমি তো কালকে উপোসই থাকবো, ওদের মতন করে এনে দিয়েছি, হয়ে যাবে ওদের। লজেন্সটাও চলে এসছে। আমি পুরো একদম ঘেমে চান হয়ে গেছি জানেন। গরমেতে রোদটা তো বেরোয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। টেম্পারেচারটা ভালোই আছে রোদের। আগের দিক থেকে সবজি ফবজি থাকলে না একটু সুবিধা হয় জানেন তো, রান্না করতে সকাল সকাল হয়েও যায়। কালকে আবার সংক্রান্তি, ঠাকুরমশাই আসবেন, ঠাকুরের সাজ আনবো বলছিলাম, ভুলে গেছি একদমই, আর খেয়াল নেই। চাঁদমালা গোড়েমালা একটুখানি কিছু ফল নিয়ে আসবো বলছিলাম, আর খেয়াল নেই, বাজার থেকে বেরিয়েই ভুলে গেলাম।